रामकृष्णगतप्राणं हनुमद्भावभावितं नमामि स्वामिनं राम कृष्णानन्देति संज्ञितं रामकृष्णगतात्मानं रामकृष्णार्चनप्रियं ध्यायेत् परं रामकृष्णानन्दस्वामी वरं मुदा। শ্রীরামকৃষ্ণ ভাববলয়ের অন্তরঙ্গ স্তরে আবির্ভূত প্রতিটি জীবনী নিজ নিজ স্বভাব গুণে বিশিষ্ট এবং স্বতন্ত্র, তাঁদের মর্যাদায়, তাঁদের কার্যক্রমে। যদিও প্রত্যেকটি জীবনী রামকৃষ্ণ কেন্দ্র করে আবর্তিত করে যাপিত হওয়া জীবন, নবযুগের অবতার নির্দিষ্ট যে ব্রতটি তাঁরা রূপায়িত করেছেন নিজেদের জীবনে, উদ্যাপিত করেছেন নিজেদের কাজে, তাই তাদেরকে স্ব ক্ষেত্রে একটি নিজস্ব আধ্যাত্মিক মহিমা দান করেছে। জগতের আধ্যাত্মিক ইতিহাসকে এরা তাই সামগ্রিক পুষ্টি দান করেছেন প্রত্যেকেই মূলত তিনটি পথে। প্রথমত, নিজেদের সাধনা ও আধ্যাত্মিক উপলব্ধির অভিব্যক্তিতে এবং প্রতিষ্ঠায়। দ্বিতীয়ত, শাস্ত্র ব্যাখ্যার ক্ষেত্রে নবযুগ ধর্মের যে প্রেক্ষাপট সেটিকে যুক্ত করার ক্ষেত্রে। এবং তৃতীয়ত, সংসারের অজস্র কর্মকোলাহলের মধ্যে আধ্যাত্মিক জীবন যে যাপিত হতে পারে এই বোধটি আনার ক্ষেত্রে এবং তা বাস্তবে করে দেখানোর ক্ষেত্রে। স্বামী রামকৃষ্ণানন্দ এরকমই একটি অপূর্ব জীবন। স্বামী বিবেকানন্দ একসময়ে বলেছিলেন, ঠাকুর ওস্তাদ মালি ছিলেন কিনা, তাই হরেক রকম ফুল দিয়ে এই সংঘরূপ তোড়াটি বানিয়ে গেছেন। যেখানকার যেটি ভালো সব এতে এসে পড়ছে, কালে আরও কত আসবে। ঠাকুর বলতেন যে একদিনের জন্য অকপট মনে ঈশ্বরকে ডেকেছে তাকে এখানে আসতেই হবে। যারা সব এখানে রয়েছে তারা এক একজন মহাসিংহ। আমার কাছে কুঁচকে থাকে বলে এদের সামান্য মানুষ বলে মনে করিসনি। এরাই যখন আবার বার হবে তখন এদের দেখে লোকের চৈতন্য হবে। অনন্ত ভাবময় ঠাকুরের অংশ বলে এদের জানবি। আমি এদের ওইভাবে দেখি। ওই যে রাখাল রয়েছে ওর মতো স্পিরিচুয়ালিটি আমারও নেই। ওই বাবুরাম, হরি, সারদা, গঙ্গাধর, শরৎ, শশী, সুবোধ প্রভৃতির মতো ঈশ্বর বিশ্বাসী দুনিয়া ঘুরে দেখতে পাবি কিনা সন্দেহ। এরা প্রত্যেকে ধর্মশক্তির এক একটা কেন্দ্রের মতো। কালে ওদের ওসব শক্তির বিকাশ হবে। বাস্তবিকই শ্রীরামকৃষ্ণ যেন এই বিরাট ভাবান্দোলনের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন, আর সেখান থেকেই এই অগণিত শাখা প্রশাখা নিজেদের স্বাতন্ত্র্যে প্রকাশ পাচ্ছে। পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজ সেটির উল্লেখ করে বলেছেন, ব্যক্তিগত কার্যকলাপে যথেষ্ট পার্থক্য থাকিলেও সকলেই শ্রীরামকৃষ্ণের ভাবে অনুপ্রাণিত হওয়ায় সত্যনিষ্ঠা, ভক্তি বিশ্বাস
ত্যাগ তপস্যা, সহিষ্ণুতা, উদারতা, ভ্রাতৃপ্রেম এবং শিবজ্ঞানে জীবসেবা প্রভৃতি দেবদুর্লভ গুণরাজি সকলেরই জীবনে প্রকাশিত দেখিতে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ গগনের এই উজ্জ্বল জ্যোতিষ্কগণের মধ্যে বড় ছোট বিচার করা আমাদের বুদ্ধির বহির্ভূত। আমাদের নিকট সকলেই অতি মহান, সকলেই আদর্শ স্থানীয়। ইহাদের চরিত্রের অনুধ্যানে এবং ইহাদেরই উপদেশ পালনে আমাদের পুরুষার্থ সিদ্ধি। পুঁথিকারের ভাষায় সকলে আমার পূজ্য, বুঝিবে এমন। আজ শ্রীরামকৃষ্ণানন্দ স্বামীর এই আবির্ভাব তিথিতে মহারাজের জীবনালোচনা আমাদেরও সেই পুরুষার্থ সিদ্ধিরই চেষ্টা মাত্র। বাবা ঈশ্বরচন্দ্র এবং মা ভবসুন্দরীর সন্তান শশী মহারাজের জীবনের ছোটবেলা থেকেই বাবা মার কাছ থেকে পাওয়া ভক্তি, বিশ্বাস, পূজার্চনায় নিষ্ঠা, শাস্ত্রপাঠের অভ্যাস প্রভৃতি প্রকাশিত হচ্ছিল। শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয় হওয়ার আগেই এইভাবে গড়ে উঠছিল তার জীবনের প্রেক্ষাপটটি। মেধাবী ছাত্র ছিলেন তিনি। পরবর্তীকালে সেকালের শহর কলকাতায় পড়াশোনা করতে আসেন, মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পড়াশোনা করেন। সাহিত্য, গণিত ও দর্শনে এই মেধাবী শশীর বিশেষ আকর্ষণ ছিল। একই সঙ্গে কল্পনা, বিশ্লেষণী ক্ষমতা আর যুক্তির মাধ্যমে জীবন রহস্য উন্মোচনের এই চেষ্টা বস্তুতপক্ষে একজন মানুষের জীবনে বিরল প্রায়। ঊনবিংশ শতাব্দীতে দ্বিতীয়ার্ধে রামকৃষ্ণ জ্যোতি আবির্ভাবের আগে শহর কলকাতায় বিশেষত ব্রাহ্ম সমাজের একটি গভীর প্রভাব দেখা গিয়েছিল। সেই প্রভাব অন্যদের মতন শশীর জীবনেও এসে পড়ে। শশীর বাল্যসঙ্গী শারদানন্দ শরৎ মহারাজ তিনি বলছেন, প্রথমে অ্যালবার্ট কলেজে এবং পরে মেট্রোপলিটন কলেজে পাঠকাল হইতেই স্বামী রামকৃষ্ণানন্দের জীবনে আধ্যাত্মিকতা লাভের বিশেষ আগ্রহ পরিলক্ষিত হইত। বাল্যকালে পূজাদির পরে নিত্য নিয়মিতভাবে বাইবেল ও শ্রীচৈতন্য চরিতামৃতাদি গ্রন্থ পাঠ এবং ভক্তাচার্য কেশবচন্দ্রের ধর্মবক্তৃতা, সময়ে সময়ে উপাসনা মন্দিরে সাগ্রহে যোগদান প্রভৃতি দেখিয়াই বুঝিতে পারা যায় ওই পিপাসা তাহার প্রাণে ক্রমে কতদূর প্রবল হয়েছিল। বলা বাহুল্য, এই পিপাসার চরম পরিণতিতেই শশীভূষণ এসে হাজির হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ চরণকমলে। সংস্কৃত ভাষা সাহিত্যের বিখ্যাত কবি কালিদাস তার বিখ্যাত নাটক অভিজ্ঞান শকুন্তলমে একটি জায়গায় বলছেন, ন প্রভাতরলম জ্যোতির উদেতি বসুধা তলাৎ। যে অপূর্ব জ্যোতি আমরা বিকশিত হতে দেখি, সেই জ্যোতি আমাদের বসুধা থেকে, এই মাটি থেকে জন্ম নেয় না। তার অবস্থান, তার নিবাস দূর আকাশলোকে। মাটির পৃথিবীতে সে নেমে আসে আলোক দান করবার জন্যে। বলা বাহুল্য, শশী মহারাজের জীবনও সেরকমই সেই জ্যোতি, যা হয়তো এই বসুধা তল থেকে কখনোই উঠে আসেনি,
বরং আমাদেরই জন্যে নেমে এসেছিল এই পৃথিবীর মাটির উপরে। দ্বিতীয় পর্বে জীবনের এবার তিনি এসে উপস্থিত হলেন শ্রীরামকৃষ্ণ চরণ সরোজে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে শশীর প্রথম দর্শনের একটি বিবরণ পাওয়া যায়। সেটি এরকম, জীবনীকার লিখছেন, শশী ও শরৎ কেশবচন্দ্রের ব্রাহ্ম সমাজের অন্তর্গত একটি যুবক সংঘের সভ্য ছিলেন। সেই সংঘের অন্যান্য সদস্য যারা ইতিপূর্বেই শ্রীরামকৃষ্ণকে দর্শন করার সৌভাগ্য লাভ করেছিলেন, তাদের কাছে শশী ও শরৎ তাঁর সম্বন্ধে জানতে পারেন। শ্রীরামকৃষ্ণের পবিত্র সঙ্গলাভের আশায় সংঘের সদস্যরা তাদের বার্ষিক উৎসব সেবারে দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন উদ্যানে করবেন বলে স্থির করেন। সেই অনুযায়ী উৎসব 1883 খ্রিস্টাব্দের অক্টোবর মাসের কোনো একদিন অনুষ্ঠিত হয়। উৎসবে যোগদানের জন্য শশী ও শরৎ সেদিন কালী মন্দিরে উপস্থিত হন এবং সেই সুযোগে শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন তাঁর ঘরে। শ্রীরামকৃষ্ণ তখন ছোট খাটটির উপর বসেছিলেন। শশী ও শরৎ ঘরে প্রবেশ করতেই তিনি সহাস্যে তাদের স্বাগত জানালেন এবং তাদের বসবার জন্য মেঝেতে একটি মাদুর বিছিয়ে দিলেন। জিজ্ঞাসা করলেন তাদের নাম। কেশব সেনের ব্রাহ্ম সমাজের সঙ্গে তাদের যুক্ত থাকার কথা শুনে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন। বলেছিলেন, ইট ও টালির উপর ছাপ দেওয়ার পর যদি পোড়ানো হয় তবে ছাপগুলি কখনো উঠে যায় না। সেরূপ সংসারে প্রবেশ করবার পূর্বে যদি মনের উপর ধর্মভাবের ছাপ দাও তাহলে সংসারে থাকলেও তাতে লিপ্ত হবে না। কাজেই ভগবানকে স্মরণ মনন করবার সময় তারা করে নিতে পারবে। এইটি বোধহয় শশী ও শরৎকে বলে দেওয়া শ্রীরামকৃষ্ণের প্রথম নির্দেশিকা। প্রথম দর্শনেই শ্রীরামকৃষ্ণ তাদেরকে চিনতে পেরেছিলেন ত্যাগব্রতী অন্তরঙ্গ বলে। শশীকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? শশীর উত্তর, ঈশ্বর আছেন কি না তাই জানি না, তাঁর আবার সাকার না নিরাকার। কিন্তু শশীর এই সরল উত্তরে শ্রীরামকৃষ্ণ খুশি হয়েছিলেন। পরবর্তীকালে 1883 খ্রিস্টাব্দের অক্টোবর মাসের এই প্রথম দর্শন থেকে 1886 খ্রিস্টাব্দের অগাস্ট মাসে শ্রীরামকৃষ্ণের মহাসমাধি পর্যন্ত প্রায় 3 বছর শশী শ্রীগুরুর পুণ্য সঙ্গ লাভ করতে পেরেছিলেন। শ্রীরামকৃষ্ণ তাকে সাবধান করে বলেছিলেন, যদি অপরাবিদ্যা অর্জনের লোভে তুমি পরাবিদ্যা বিস্মৃত হও তোমার হৃদয় ভক্তিহীন হয়ে যাবে। শশী গুরুবাক্যের এই নিগূঢ় তাৎপর্য উপলব্ধি করতে পেরেছিলেন। পরবর্তীকালে রামকৃষ্ণানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণের এই পবিত্র সাহচর্য বিষয়ে ভগিনী দেবমাতাকে বলেছেন, তাঁর কথামৃত পান করবার পর আমার সকল সংশয় দূর হয়েছিল। আমার জিজ্ঞাস্য বা বক্তব্য কিছুই ছিল না। কখনো কখনো মনে অনেক প্রশ্ন জাগত এবং বিভিন্ন বিষয়ে সন্দেহাকুল হয়ে পড়তাম। তখন ইচ্ছে হতো তাকে জিজ্ঞাসা করে সেগুলির সমাধান চাইব, কিন্তু তার ঘরে গিয়ে দেখতাম তিনি ভক্ত পরিবেষ্টিত হয়ে বসে আছেন এবং ঈশ্বর প্রসঙ্গ করছেন। আমি চুপ করে ঘরের একপাশে বসে থাকতাম। আমাকে দেখলেই তিনি জিজ্ঞাসা করতেন, এসো বসো, কেমন আছো? এই কথা বলেই তিনি পূর্ববৎ ভগবৎ প্রসঙ্গেই মাতোয়ারা হতেন। কিন্তু আমার মনের সমস্ত সংশয়ের সকল সমাধান তাঁর কথা প্রসঙ্গেই হয়ে যেত। তাঁর ঐরূপ অদ্ভুত শক্তি ছিল। তাঁর কাছে বসলেই মনের সংশয় ও চাঞ্চল্য অপনীত হয়ে
মন আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ হয়ে যেত। শ্রীরামকৃষ্ণের এই পবিত্র সঙ্গ লাভের সঙ্গে সঙ্গেই শশীর জীবনে গুরু সেবার একটি মহৎ ব্রত উদযাপনের সুযোগ এসে পড়ে। অনেক ঘটনা রামকৃষ্ণানন্দজির জীবনে রয়েছে এই গুরু সেবাকে কেন্দ্র করে। একবার অনেকেই জানেন এই ঘটনা, উল্লিখিত আছে লীলা প্রসঙ্গেও। গ্রীষ্মকালে শ্রীরামকৃষ্ণ বরফ খেতে ভালোবাসতেন। শশী এক গ্রীষ্মের দিনে কলকাতায় বরফ কিনে 6 মাইল পথ হেঁটে দক্ষিণেশ্বরে আসেন। বরফগুলো যত্ন সহকারে গামছায় জড়িয়ে নিয়ে এসেছিলেন। ফলত এতদূর পথতিক্রমেও সেগুলো গলে যায়নি। প্রচণ্ড রোদে তখন তার শরীর ঘর্মাক্ত, মুখ একেবারে শুকিয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ এই অবস্থায় তাকে দেখে নিজেও খুব কষ্ট পেলেন। বললেন, আহা, তোর বোধহয় খুবই কষ্ট হয়েছে। কিন্তু শশীর এই বুদ্ধিমত্তায় তিনি খুশিও হয়েছিলেন। আরও একবার শ্রীরামকৃষ্ণের জামরুল খাওয়ার ইচ্ছা হয়েছিল। তখন শীতকাল, জামরুলের সময় নয়। কিন্তু শশী খোঁজ করে জানলেন যে কোনো একটি বাগানে জামরুল আছে। পরবর্তীকালে খোঁজ করে সেই বাগানে তিনি যান, তা সংগ্রহ করে নিয়ে আসেন। অসময়ের জামরুল দেখে শ্রীরামকৃষ্ণ সবিস্ময়ে তাকে জিজ্ঞাসা করেছিলেন, এমন সময় জামরুল কোথায় পেলি তুই? শ্রীগুরুর এই অভিলাষ পূরণ করতে পেরে শশী কিন্তু যার পর্নাই আনন্দিত হয়েছিলেন। রোগশয্যায় শায়িত শ্রীরামকৃষ্ণের যে সেবা শুশ্রূষা শশী মহারাজ করেছিলেন তা সঙ্ঘে প্রায় কিংবদন্তি হয়ে রয়েছে। রাত্রিবেলা ঠাকুরের সেবা করবার জন্য তিনি অনেক সময় বিনিদ্র কাটাতেন। যুবকদের যারা অভিভাবক ছিল, কাশীপুরে বিশেষ করে যখন এই সেবা কার্য চলছে, তখন এই যুবক ত্যাগব্রতীদের যারা অভিভাবক ছিল তারা তো অতটা কেউ পছন্দ করছিলেন না যে এই রকমভাবে পড়াশোনা ছেড়ে ঘরবাড়ি ছেড়ে দিয়ে এসে কি একজন গুরুর সঙ্গে থেকে থেকে খালি সেবা করে চলেছে। তা শশীকেও স্বাভাবিকভাবেই এর ফলে অনেকজন অনেক উপদেশ দিতে এগিয়ে এসেছিলেন। শশী তখন বিএ পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন। তা একজন বৃদ্ধ প্রতিবেশী তাকে উপদেশ দিলেন যে পরীক্ষাটা দিয়ে তারপর গুরু সেবা করতে যাও না। কিন্তু গুরুগত প্রাণ শশী দৃঢ়কণ্ঠে উত্তর দিয়েছিলেন, আমি যদি তার আগে মরে যাই ততদিনে আমার মৃত্যু হবে না, এটা কি আপনি নিশ্চয় করে বলতে পারেন? স্বাভাবিকভাবেই দৃপ্ত কণ্ঠের এই অনিবার্য যুক্তি বৃদ্ধের মুখে আর কোনো কথা আনেনি। শ্রীরামকৃষ্ণ তার সেবা দেখে খুবই মুগ্ধ হয়ে যেতেন। অনেক দিন তাকে বলেছেন, আমি এখন ভালো আছি, আমার দরকার নেই, তুই খেয়ে আয়। কিন্তু শশী শুনতেন না। সবসময়ই শ্রীরামকৃষ্ণের সঙ্গে থাকতেন। যদি তার কোনো কিছু দরকার পড়ে, দক্ষিণেশ্বরে একদিন কোনো কাজের জন্য শশী শ্রীরামকৃষ্ণের ঘরের ভিতর দিয়ে তাড়াতাড়ি যাচ্ছেন। এমন সময় শ্রীরামকৃষ্ণ হঠাৎ করে বলে উঠলেন, তুই যাকে চাস সে এই, সে এই, সে এই। এই বলে শ্রীরামকৃষ্ণ আঙুল দিয়ে নিজের শরীরের দিকে নির্দেশ করে শশীকে দেখালেন। শশী বুঝতে পারলেন যে যাকে তিনি সেবা করছেন তিনি তার জীবন দেবতা, তার ইষ্ট, তার সব কিছু। তাই গুরুর সেবা, গুরুর প্রতি ভক্তি সারাটি জীবন ধরে তার জীবনে অনির্বাণ বহ্নি শিখার মতন প্রজ্জ্বলিত হয়েছিল। মহাসমাধির পূর্বে একদিন শ্রীরামকৃষ্ণ শশীকে স্নেহ বিগলিত স্বরে বলেছিলেন, দেখ, তোরা এই সেবা দিয়ে আমায় বেঁধে রেখেছিস, তোরা যদি বলিস তাহলে একবার সেখানে দেখে আসি। শশীর এই সেবা ভাব অবতারকেও যে ইহলোকে বেঁধে রাখতে পেরেছিল, স্বয়ং অবতারের মুখেই তার স্বীকৃতি এইভাবেই আমরা পেয়ে যাই। ভাগবত বলছেন,
ন চলতি ভগবত পদারবিন্দাৎ লবনিমিষার্ধমপি স বৈষ্ণবাগ্রহ। কে ভক্ত শ্রেষ্ঠ? সেই হল ভক্ত শ্রেষ্ঠ যার মন মুহূর্তের জন্যেও ভগবত পদারবিন্দ থেকে, ভগবত পাদপদ্মের সেবা থেকে নিজেকে বিচ্যুত করেন না। শশী মহারাজের জীবন এই উপদেশবাণীর সার্থক নিদর্শন হয়ে রয়েছে। সেই কারণেই স্বামী শিবানন্দজি মহারাজ পরবর্তীকালে বলেছিলেন, জীবন দেবতা শ্রীরামকৃষ্ণের প্রতি তাঁহার যে ভক্তি ও বিশ্বাস ছিল তাহা অসীম ও অসাধারণ। শ্রীরামচন্দ্রের প্রতি মহাবীরের যে ভক্তি ছিল তাহার সহিতই স্বামী রামকৃষ্ণানন্দের গুরুভক্তির তুলনা হইতে পারে। শ্রী শ্রী ঠাকুরকে প্রত্যেক প্রাণীর মধ্যে সেবা করা এবং প্রত্যেকের অন্তঃস্থিত দেবত্ব বিকাশে সাহায্য করাই ছিল তাঁহার জীবন ব্রত। এই ব্রতের বেদিতে তিনি স্বয়ং নিজেকে বলিদান করিয়াছিলেন। যাহা তিনি পালন করিতে বলিতেন তাহা তিনি স্বয়ং সর্বাগ্রে করিতেন। শ্রীরামকৃষ্ণের কাজের জন্যেই তিনি ইহ জগতে আগমন করেন। সমগ্র প্রাণ মন দিয়া তিনি ইহ জীবনে ঠাকুরের সেবা করিয়াছিলেন। স্বামী বিবেকানন্দ তাই তাহার নাম রামকৃষ্ণানন্দ প্রদান করিয়াছেন। তাহার সে নাম সম্পূর্ণভাবে সার্থক হইয়াছে। স্বামী রামকৃষ্ণানন্দ শ্রী গুরু মহারাজের পরম ভক্ত ছিলেন। শ্রী গুরু সেবা ব্যতীত তিনি অন্য কোনো কাজ করিতেন না। গুরুগত প্রাণ ছিলেন। গুরু চিন্তা ব্যতীত কোনো চিন্তাই তাহার মনে কখনো স্থান পাইত না। রামকৃষ্ণ ব্রতের উদযাপনে এই শশী মহারাজ তাই চিরকালই নিজেকে উৎসর্গ করে এসেছেন। আমরা দেখলাম শ্রীরামকৃষ্ণের স্থূল লীলা শেষ হয়ে যাবার পর সেখানে মঠ স্থাপনের চেষ্টা শুরু হলো। প্রথমে বরানগরের একটি পুরাতন ভাঙা বাড়িতে এই মঠ স্থাপিত হয়েছিল। রামকৃষ্ণ ভাব আন্দোলনের সকল ইতিহাস পাঠকই তা জানেন। পুরাতন সেই বরানগর মঠের জীবন ছিল অসামান্য। ত্যাগে তপস্যায় শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ সন্ন্যাসী পার্ষদেরা সেদিন যে জীবনযাপন করে গিয়েছিলেন তার তুলনা মেলা ভার। যে কোনো যুগের আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে তা অনিঃশেষ প্রেরণার উৎস। যারাই কিন্তু সেই কালের এই ত্যাগব্রতীদের ওই মঠবাসের জীবন সম্পর্কে আলোচনা করেছেন, প্রত্যেকেই বলেছেন যে এই মঠের কেন্দ্রে বাস করছিলেন বা এই মঠের কেন্দ্রীয় স্তম্ভরূপে ছিলেন শশী মহারাজ। স্বামী বিরজানন্দজির স্মৃতিকথা আমরা পাই। সেখানে বিরজানন্দজি লিখছেন, ঠাকুর ঘরের মাঝখানে ঠাকুরের বিছানা, ভূমির উপর মাদুর, গদি, বালিশ, চাদর দিয়ে করে দেয়া ছিল। তার উপর ঠাকুরের ফটো ছিল। বিছানার পাদদেশে ঠাকুরের অস্থির তাম্র কৌটো ও পাদুকা চৌকিতে রাখা ছিল। কোষাকুষি ও তাম্রকুণ্ডের সামনে বসে শশী মহারাজ নিত্য পূজাদি করতেন। শশী মহারাজের সন্ধ্যায় আরতি করা সে একটা অদ্ভুত ব্যাপার ছিল। যখন তিনি ধূপধুনা খোল করতাল বাদ্যের মধ্যে আরতির শেষ ভাগে চামর ব্যজন করতেন এবং ভাবে উন্মত্ত হয়ে জয় গুরুদেব, শ্রী গুরুদেব বলে ভীষণ হুঙ্কার দিয়ে তালে তালে উদ্দাম নৃত্য করে একদিক থেকে অন্য দিক পর্যন্ত নেচে নেচে ঘুরে ফিরতেন, তখন সকলের মধ্যে কি এক অপূর্ব ভক্তিভাবের আবেশ হতো তা কথায় প্রকাশ করা যায় না। সমস্ত বাড়িটা মনে হতো যেন কাঁপছে। তার উজ্জ্বল গৌরবর্ণ মুখমণ্ডল দিয়ে যেন রক্ত ফুটে বেরুচ্ছে। চেহারা যেন সাক্ষাৎ অগ্নিস্বরূপ। সে হুঙ্কার ও নৃত্য যেন আর থামে না। যে খোল বাজাতো তার হাত যেন আর চলে না।
দর্শকরা পাশে ঠাকুরের ভাঁড়ার ঘর হতে তার সমস্বরে জয় গুরুদেব শ্রী গুরুদেব উচ্চারণ করতে করতে আবেগে নৃত্য করতে রাখতেন। শশী মহারাজের এই একনিষ্ঠ ভক্তি ও আন্তরিক সেবার ছবি আরও নানা ক্ষেত্রে আমরা খুঁজে পাই। কিন্তু আমরা এটাও জানি যে বরাহনগর মঠের এই জীবন ছিল অত্যন্ত কষ্টের, বিশেষত বাইরের দিক থেকে। তাদের আহার বিহার, কাপড় চোপড়, একটা প্রবল দারিদ্র্য এই সময়টায় ঘিরে রেখেছিল, যদিও সেই দারিদ্র্যকে তারা গ্রাহ্য করেননি। একদিন 4 জন সন্ন্যাসী ভিক্ষায় বেরিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন কিছুই জোটেনি। মঠের ভাণ্ডারও সেদিন শূন্য। দুপুরে প্রচণ্ড রোদে হাসি মুখে ফিরে এসেই তারা জানালেন যে আজ ভিক্ষা মিলল না, সুতরাং আর কি করা যাবে? ভজন কীর্তনে মেতে গিয়ে, ভগবানের নামে মেতে গিয়ে খিদে আর তেষ্টা দুটোই ভোলার চেষ্টা করা যাক। তারা তো শুরু করলেন, কিন্তু শশী মহারাজের চিন্তা শ্রীরামকৃষ্ণকে কি ভোগ দেয়া হবে? শ্রীরামকৃষ্ণদেব উপবাসী থাকবেন, এটা তো হতে পারে না। অন্য গুরু ভাইরা ভজন সংকীর্তন শুরু করলেন। শশী মহারাজ এদিকে গোপনে বেরিয়ে চলে এলেন। পাশে এসে পরিচিত এক প্রতিবেশীকে ডেকে বললেন, ভাই, আজ তো ভিক্ষায় কিছুই মেলেনি, আমাকে তুমি কয়েক মুঠো চাল, 2-4টে আলু আর একটু ঘি দিতে পারো? প্রসঙ্গত উল্লেখ্য, ওই প্রতিবেশীর বাড়ির লোকেরা আবার এই সাধুদের একেবারেই পছন্দ করত না। কিন্তু এই লোকটি বিশেষত, সে শশী মহারাজের বন্ধুস্থানীয় ছিল। সে গোপনে অন্যদের অজ্ঞাতসারে কিছু চাল, কয়েকটা আলু আর একটু ঘি এনে দিলেন, এবং শশী মহারাজও তা রান্না করে গুরু মহারাজকে নিবেদন করলেন, এবং নিবেদনের পরে গোল গোল পিণ্ড করে পাকিয়ে সংকীর্তনে উন্মত্ত গুরুভ্রাতাদের মুখে প্রসাদ রূপে তা গুঁজে দিতে লাগলেন। প্রত্যেকেই বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভাই শশী, এ অমৃত তুমি কোথায় পেলে? প্রসঙ্গত উল্লেখ্য, এই অর্থ সংকটের সময়ে মঠের খরচ চালাবার জন্য শশী মহারাজ দুপুরে বিশ্রামের সময় 2 ঘন্টা করে বরানগরের একটি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে শিক্ষকতাও করতেন, এবং প্রায় 3 মাস এই শিক্ষকতা তিনি করেছিলেন। স্বামীজি এই কথা স্মরণ করেই পরবর্তীকালে বলেছেন, শশী ছিল মঠের প্রধান খুঁটি, সে না থাকলে আমাদের মঠবাস অসম্ভব হতো। সন্ন্যাসীরা ধ্যান ভজনে তো প্রায়ই ডুবে থাকত। মাঝে মাঝে শশী তাদের ধ্যান থেকে এনে টেনে নিয়ে সে খাওয়াতো। শশী মহারাজের এই যে মঠের কেন্দ্ররূপে থাকা, তার আরেকটি বড় দিক ছিল গুরু সেবা, গুরুগত প্রাণ শ্রীরামকৃষ্ণের সেবা পরায়ণতা। সেটি এই পর্বেও শশী মহারাজের মধ্যে গভীরভাবে জেগেছিল, এবং আমরা দেখতে পাই বিভিন্ন ক্ষেত্রে তিনি নতুন নতুন যারা ভক্তরা আসতেন তাদেরকে, এমনকি তার গুরু ভাইদেরও এই কিছু ঠাকুরের সেবায় যদি কিছু ত্রুটি হতো তাহলে প্রচণ্ড বকাবকি করতেও ছাড়তেন না। তো এরকম একটি বকাবকি ঘটনা ঘটেছিল লাটু মহারাজের ক্ষেত্রে। উনি একটি গোলমাল পাকিয়েছিলেন। তো সেদিনকে ঠাকুর সেবায় অপরাধ হচ্ছে দেখে শশী মহারাজ প্রচণ্ড রেগে যান, এবং রেগে গিয়ে লাটু মহারাজকে যৎপরনাস্তি গালাগাল করেন। শোনা যায় বাবা মা তুলে গালাগালি করেছিলেন। তা লাটু মহারাজও তাতে খুব ক্ষুণ্ণ হয়ে শেষ পর্যন্ত বলেন যে ঠিক আছে, আমি তাহলে শ্রী শ্রী মাকে চিঠি লিখব, জানতে চাইব যে তোমার বাবা মা আর আমার বাবা মা আলাদা কিনা। যাই হোক, আরেকবার এরকম ঘটেছিল সচ্চিদানন্দজি মহারাজ, তার ক্ষেত্রেও এরকম ঘটেছিল। তিনি মানে তাকে বুড়ো বাবা বলা হতো। তা তার কাছে মানে তার উপর দায়িত্ব ছিল যে ঠাকুরের দাঁতনটি দিতে হবে, সেটি থেঁতো করে দেওয়ার কথা, কিন্তু সচ্চিদানন্দজি ঠিক করে থেঁতো করে দেননি। তাতে শশী মহারাজ খুব কষ্ট পেলেন এবং সচ্চিদানন্দকে প্রায় মারতে উঠেছিলেন, এই বলে যে আজ তুই আমাদের ঠাকুরের মাড়ি দিয়ে রক্ত বের করে দিয়েছিস। বোঝা যায় শ্রীরামকৃষ্ণ সেবাকে তিনি কতটা জীবন্ত রূপে দেখতেন। তার কাছে এটা কোনো গল্প ছিল না, এটাই ছিল একমাত্র তার জীবন ব্রত, শ্রীরামকৃষ্ণের এই সেবা।
এবং এরই ভিত্তিতে বরানগর মঠকে তিনি যেন জীবন্ত করে রাখতে পেরেছিলেন। অথচ রঙ্গরসপ্রিয়তা কোনো ক্ষেত্রে কম ছিল না। একবার বরানগর মঠের যারা ইতিহাস পড়েছেন তারা জানেন নির্ভীক শশী কি চমৎকার একটি ভয়ের দৃশ্যের সমাধান করেছিলেন। একবার গভীর রাতে সকলেই প্রায় ঘুমিয়ে আছেন, বরানগর মঠে হঠাৎ করে শুনলেন যে ছাদের ওপর ভয়ানক একটা গড়গড় গড়গড় শব্দ হচ্ছে। তা শব্দ শুনে অনেকেই ভয় পেয়ে যান এবং রামকৃষ্ণানন্দজি খুব সাহসী মানুষ ছিলেন, তাকে বলতে শুরু করেন যে ভাই এ তুমি কোথায় নিয়ে এলে, কারণ ওই বাড়িটা সম্বন্ধে এরকম প্রচলিত ধারণা ছিল যে ওটা ভূতের বাড়ি। স্বাভাবিকভাবেই রামকৃষ্ণানন্দজিকে সবাই প্রায় ঠেলছেন আর বলছেন ভাই তুমি কোথায় নিয়ে এলে, এই যে সত্যিই ভূতের ভাঁটা খেলা চলছে। রামকৃষ্ণানন্দজি কিছুক্ষণ অপেক্ষা করার পর আর তর্স হইল না তার। তিনি তখন হাতে একটা বড় লাঠি নিয়ে তোর ভূতের বাপের শ্রাদ্ধ করছি বলে দুবদাপ শব্দে ছাদে গিয়ে উপস্থিত হলেন এবং আবিষ্কার করলেন যে সেখানে একটা ডাম্বেল এবং একটি লণ্ঠন রয়েছে। তখন সকলকে ডেকে বললেন যে ভূতে আবার লণ্ঠন নিয়ে বুঝি ভাঁটা খেলে। তারপর আবিষ্কার করা গেল যে এটা শারদানন্দজি এবং সদানন্দজির কীর্তি। ওই রাত্রে বোধহয় তারা ছাদের উপরে কোনো শারীরিক কসরত করছিলেন। যাই হোক, এর সঙ্গে আরেকটা জিনিস ছিল শশী মহারাজের, সেটা হচ্ছে এই পর্বেই রামকৃষ্ণ সংঘকে কেন্দ্র করে নতুন যুবক ভক্তদের সংগঠিত করা। ঠাকুর যেমন শশী মহারাজ প্রমুখদের সংগঠিত করেছিলেন, এই বরানগর মঠেও সেই সময় কয়েকটি যুবক ছেলে আসতে শুরু করে। কালীকৃষ্ণ, হরিপদ, খগেন, সুধীর, শুকুল। আমরা জানি পরবর্তীকালে এরা প্রত্যেকেই রামকৃষ্ণ সংঘে যোগদান করেছিলেন এবং রামকৃষ্ণ ভাবান্দোলন প্রচারে অসামান্য ভূমিকা গ্রহণ করেছিলেন। এদের সবাইকেই ধরে রেখেছিলেন শশী মহারাজ। বিরজানন্দজি মহারাজ স্মৃতিকথায় লিখছেন, শশী মহারাজকে দেখলেই ভয় হতো, সর্বদা যেন ভাবে গড়গড় করতেন। খুব কড়া লোক ছিলেন। আমাদের পাঠ্য বিষয়েও নানা জিজ্ঞাসাবাদ করতেন। পড়াশোনা এড়াতে আমরা মঠে আসছি কিনা তা দেখতেন। একদিন আমায় ধরেছেন, আমি গোড়া থেকেই তাঁকে বলে রাখলুম অন্য সব বিষয়ে আমাকে জিজ্ঞাসা করুন, কেবল অঙ্কের প্রশ্ন করবেন না, ওতে আমি বড় কাঁচা। শশী মহারাজ বললেন, তুমি গ্রীষ্মের বন্ধের 1.5 মাস এখানে এসে থাকো, আমি এমন অঙ্ক শিখিয়ে দেব যে ফেল করার ভয় থাকবে না। আমি বললুম বাবাকে জিজ্ঞাসা করে দেখি। বাবাকে সব বলাতে বাবা রাজি হয়ে গেলেন। দেখলেন ছেলেটা যদি অঙ্কে পাশ করে যায় তাহলে তো ভালোই হয়। সুতরাং গরমের ছুটি আরম্ভ হতেই কালীকৃষ্ণ বাবার অনুমতি নিয়ে বইপত্র নিয়ে মঠে এলেন। রামকৃষ্ণানন্দজিও আনন্দে উৎফুল্ল হলেন। কিন্তু যুবক কালীকৃষ্ণ শশী মহারাজের সঙ্গে মঠের কাজকর্মে পরিপূর্ণ আত্মনিয়োগ করলেন। অঙ্ক শেখা সেই হিসেবে আর হলো না, যদিও জীবনের অন্য অঙ্কের হিসাব তিনি শিখে নিতে পেরেছিলেন। কালীকৃষ্ণের বৈরাগ্যের উৎস খুলে গিয়েছিল। শুধু এটা কালীকৃষ্ণ সম্পর্কেই সত্য নয়, হরিপদ, সুধীর প্রায় প্রত্যেকেই এই পর্যায়ে শশী মহারাজের সঙ্গে সঙ্গ করেছেন এবং শশী মহারাজের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। এইভাবেই বরানগর মঠ, আলমবাজার মঠ সর্বত্রই রামকৃষ্ণ সংঘের এই অঙ্কুরাবস্থাটিকে শশী মহারাজ যেন নিজের কোলে অত্যন্ত যত্নে গভীর নিরাপত্তা দিয়ে ধরে রেখেছিলেন। কিন্তু সবচেয়ে লক্ষণীয় হলো এই যে তার কাছে শ্রীরামকৃষ্ণের জীবনব্রত উদযাপনটাই ছিল লক্ষ্য, স্থানটি তার কাছে কোনো শেষ কথা ছিল না। তাই একদিন আলমবাজার মঠে স্বামীজি যখন তাকে বললেন, শশী তুই আমাকে খুব ভালোবাসিস না? শশী বললেন হ্যাঁ। অমনি স্বামীজি আদেশ করলেন, তবে চিতপুরের ফৌজদারি বালাখানার মোড় থেকে ভালো টাটকা নরম পাউরুটি নিয়ে আয়। স্বামীজি জানতেন শশী মহারাজের খুব নিষ্ঠা, কিন্তু দেখতে চেয়েছিলেন সে নেতার আদেশ পালন করতে প্রস্তুত কিনা। শশী মহারাজ ছিলেন সদা প্রস্তুত। প্রকাশ্য দিবালকে সেই পাউরুটি তিনি কিনে আনলেন। নির্দেশ পালনে তার এই তৎপরতা দেখে শশী মহারাজকে জড়িয়ে ধরে স্বামীজি অনুরোধ করলেন, ভাই তোকে মাদ্রাজ যেতে হবে। বিন্দুমাত্র দ্বিরুক্তি না করে
কোনো রকম ছুটি না চেয়ে শশী মহারাজ সঙ্গে সঙ্গে সম্মত হলেন যে বরানগর মঠ ও আলমবাজার মঠের প্রাচীরের বাইরে একদিনের জন্যেও তিনি যাননি। যার যেখানে সাধন ভজন, ঠাকুরের সেবা পূজা এবং তার সন্তানদের পরিচর্যা নিয়ে কালাতিপাত করেছেন, সেই বরানগর মঠ বা আলমবাজার মঠের সমস্ত সান্নিধ্যকে মুহূর্তে নেতা বিবেকানন্দের কথায় রামকৃষ্ণ ব্রত উদযাপনের উদ্দেশ্যে ত্যাগ করতে তিনি দ্বিধাবোধ করলেন না। পৌঁছে গেলেন মাদ্রাজে। স্বামীজি মাদ্রাজের ভক্তদের বলেছিলেন, আমি তোমাদের কাছে এমন একজন গুরু ভাইকে পাঠাবো যে তোমাদের সর্বাধিক গোঁড়া ব্রাহ্মণের চেয়েও গোঁড়া, অথচ পূজা, শাস্ত্রজ্ঞান, ধ্যান ধারণা দিতে অতুলনীয়। দাক্ষিণাত্য এর পরবর্তী দীর্ঘ কয়েক বছর ধরে দেখেছিল শশী মহারাজের সেই অনুপম জীবন, যে জীবনের মধ্য দিয়ে পরিস্ফুট হয়েছে শ্রীরামকৃষ্ণের ব্রত উদযাপনের জন্য দধিচির মতন আত্মত্যাগের ইতিকথা। দাক্ষিণাত্যে এসে প্রথম দিকে তাকে প্রবল কষ্ট করতে হয়েছে। শ্রীরামকৃষ্ণের ব্রত উদযাপন করবেন, তাই এই কোনো কষ্টই তিনি কষ্ট হিসেবে গ্রহণ করেননি। নিয়মিত শাস্ত্র ক্লাস করেছেন, অনেক দূরে দূরে তাকে যেতে হতো, কখনো হেঁটে, কখনো গাড়ি করে। নিজস্ব জমিতে মঠ স্থাপনের জন্য আস্তে আস্তে চেষ্টা শুরু করলেন। নিজস্ব জমিতে 1914-তে প্রথম একটি বাড়ি তৈরি হলো, পরে 1917-তে প্রথম বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় ভেঙে দিয়ে দ্বিতীয় নতুন বাড়িটি তৈরি হলো। কিন্তু এটিকেও শশী মহারাজ ধরে নিয়েছিলেন তার গুরুর মহাব্রত উদযাপনের একটি অঙ্গ হিসেবে। সেদিন তাই বাড়ির গৃহের যখন উদ্বোধন হলো, তখন শশী মহারাজ আনন্দে উপস্থিত সাধু ভক্তদের বলছেন, শ্রী গুরু মহারাজ এই গৃহে থাকবেন বলে গৃহটি অতি সুন্দর হয়েছে। তিনি এই বাড়িতে আছেন এটি মনে করে বাড়িটিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব। দেয়ালে পেরেক পুঁতে বা অন্য কোনো উপায়ে আমরা এটিকে বিকৃত করব না, বুঝলে তো? শশী মহারাজের এই গভীর আবেগ উত্থিত উক্তি সেদিন সকলকে ছুঁয়ে গিয়েছিল। মাদ্রাজ মঠের ব্যয় নির্বাহ কী করে করা যাবে সে নিয়েও শশী মহারাজ অনেক সময় দুশ্চিন্তায় ভুগতেন। কিন্তু অভাবনীয় উপায়ে নানান সময়েই তার সেই অভাবগুলো দূর হয়ে যেত। এর অনেক গল্প প্রচলিত আছে। বিশেষ করে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য কিছু নেই, অভিমান ভরে বলেছিলেন যে ঠাকুর তোমাকে সমুদ্রের থেকে বালি এনে ভোগ দেব। এই ঘটনাটি সকলেই জানেন। রামকৃষ্ণানন্দজিকে এই সময় কি কঠোর পরিশ্রম করতে হয়েছে তা প্রত্যক্ষদর্শীর অনুমানে বা স্মৃতিচারণার মধ্য দিয়ে, প্রত্যক্ষদর্শী স্মৃতিচারণার মধ্য দিয়ে আমরা কিছুটা বুঝতে পারব। প্রত্যক্ষদর্শী লিখছেন, ক্লাস করতে যাওয়ার সময় স্বামী রামকৃষ্ণানন্দকে অসংখ্য অসুবিধার মধ্যে পড়তে হতো। মাদ্রাজ শহরের ওই সকল অঞ্চলে তখন কোনো ট্রাম বা বাস চলতো না। ছিল এক অদ্ভুত ধরনের ঝটকা গাড়ি। এখন যে ঝটকা গাড়ি মাদ্রাজ শহরে দেখতে পাওয়া যায়, তখন তা সেরকম ছিল না। তাতে একটা ছোট বাক্সের মতো জায়গা ছিল, তিনজনকে কুঁজো হয়ে বসতে হতো। একজনকে ঝটকার প্রবেশপথে ও অপর দুজনকে পরস্পর বিপরীত মুখে চালকের পিছনে বসতে হতো। ঝটকার প্রবেশপথটিও অতি সংকীর্ণ এবং বাক্সটি ঢালুভাবে বসানো থাকত। ফলে যাত্রীদের সতর্ক হয়ে বসতে হতো যাতে তারা পড়ে না যান বা ধাক্কা না লাগে। স্বামী রামকৃষ্ণানন্দ নিজের দীর্ঘ ও স্থূল শরীর নিয়ে কুঁজো হয়ে মাথা নিচু করে কি কষ্টে ঝটকার মধ্যে ঢুকতেন তা দেখলে সাধারণ লোকের মনেও কষ্ট হতো। আইস হাউসের কাছে কোনো ঝটকা পাওয়া যেত না, সেজন্য রামকৃষ্ণানন্দকে 1 মাইল হেঁটে ট্রিপ্লিকেন বাজারে গিয়ে ঝটকায় চড়তে হতো। কেবল মাউন্ট রোড দিয়েই সেখানে পৌঁছানো যায়, কিন্তু মাউন্ট রোড তখন নিচু জমিতে অবস্থিত থাকায় প্রায়ই জলে ডুবে থাকত। রামকৃষ্ণানন্দকে 1 হাঁটু কখনো বা 1 কোমর জল ভেঙে ক্লাস করতে যেতে হতো। গুরু কৃপার উপর তাঁর ছিল সম্পূর্ণ নির্ভরতা। এই নির্ভরতার আরও অনেক বিবরণ আমরা এই সময়ে পাই।
আরও একটি দৃষ্টান্ত আমরা এই সময় দেখতে পাব। তিনি একজন বলছেন রামকৃষ্ণানন্দজির স্মৃতিচারণা প্রসঙ্গে যে যদিও রামকৃষ্ণানন্দজি নিজে খুব কষ্ট করতেন এবং সেই সময় অন্যদেরও যারা বিশেষ করে আশ্রমে থাকতেন তাদের কষ্ট করতে বলতেন, তাদেরকে ধমকও দিতেন, কিন্তু তার পেছনে আসলে ছিল এই ব্রত উদযাপনের তাগিদ এবং গুরু সেবার প্রতি তার ঐকান্তিক নিষ্ঠা। এতে কোনো শিথিলতা তিনি পছন্দ করতেন না। একদিন জনৈক ব্রহ্মচারী ঠাকুরের ভোগ নিবেদন করেই জরুরি একটি কাজে পোস্ট অফিসে ছুটে যায়। সেই সময় সেই ব্রহ্মচারী আর রামকৃষ্ণানন্দজি ছাড়া আর কেউ ছিলেন না, সেই জন্য বাধ্য হয়েই তাকে পোস্ট অফিসে যেতে হয়েছিল। কিন্তু যেই রামকৃষ্ণানন্দজি জানতে পারলেন যে ব্রহ্মচারী ভোগ নিবেদন করেই পোস্ট অফিসে বেরিয়ে গেছেন, তখন তিনি ব্রহ্মচারীর পেছনে ছুটলেন এবং সেখানে পৌঁছে তাকে কাম ধরে হিড়ির করে টেনে নিয়ে এসে মঠে পৌঁছলেন। বুঝিয়ে দিলেন যে ওই সময়ে গুরু মহারাজের কোনো জিনিসের প্রয়োজন হতে পারত, সুতরাং ব্রহ্মচারীর সেজন্য প্রস্তুত থাকা উচিত ছিল। এটি কেবল শাসন নয়, রামকৃষ্ণের সেবাকে, গুরু সেবাকে তিনি কত জীবন্ত করে তুলেছিলেন এটি তার একটি প্রমাণ। সচ্চিদানন্দজি মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দজির স্মৃতিচারণা করতে গিয়ে এরকম অনেক ঘটনার উল্লেখ করেছেন, কিন্তু সে এটি প্রমাণ করে না যে যারা তার কাছে সঙ্ঘে যোগদান করতে আসত তিনি কেবল তাদের বকাবকিই করতেন। তাদেরকে যে কত ভালোবাসতেন, শ্রী শ্রী ঠাকুর যেমন তাদের ভালোবাসা দিয়ে ধরে রেখেছিলেন, রামকৃষ্ণানন্দজিও তাদের ভালোবাসা দিয়ে ধরে রাখতে চাইতেন। সচ্চিদানন্দজি মহারাজ একটি চমৎকার স্মৃতি এই প্রসঙ্গে উল্লেখ করেছেন। সচ্চিদানন্দজি মহারাজ মাদ্রাজ থেকে চলে আসবেন। রামকৃষ্ণানন্দজি পঞ্জিকা দেখে তাকে বললেন, আগামীকাল দিন ভালো, তুমি কি কলকাতা রওনা হবে? সচ্চিদানন্দজি মহারাজ বললেন, যে আজ্ঞা। পরদিন ভোরে ঘুম থেকে উঠে শ্রী শ্রী ঠাকুরকে তিনি ভোগ নিবেদন করলেন। সচ্চিদানন্দজির আহারের জন্য একটি আসন পেতে দিয়ে ডাকলেন, বললেন, এদিকে এসো। সচ্চিদানন্দজি মহারাজ বলছেন, আমি কাছে উপস্থিত হলে আমার কপালে দই দিয়ে একটি ফোঁটা দিলেন এবং ঠাকুর প্রণাম করে আসতে বললেন। ফিরে এলে আমাকে প্রসাদ পেতে বললেন। আমি প্রসাদ পেতে বসলাম। তিনি দরজার কাছে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। তার দু চোখ গড়িয়ে জল পড়তে লাগলো। দেখে মনে হলো যেন মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন। আমি তো অবাক। আহারান্তে একখানি গাড়ি আনালেন। গাড়িতে তিনিও আমি উঠলেন। গাড়ি স্টেশনের অভিমুখে চলতে লাগলো। সেখানে ইন্টার ক্লাসের একখানা টিকিট কেটে নিয়ে ট্রেনের কাছে গেলেন। কামরায় উঠে নিজের কাপড় দিয়ে আসন পরিষ্কার করলেন। খাবার যা কিছু সঙ্গে নিয়ে এসেছিলেন তা সেখানে রেখে আমার বিছানা পেতে দিলেন। টিকিট আমার হাতে তুলে দিয়ে বললেন, এসো, গাড়িতে ওঠো। আমি আজ্ঞা পালন করলাম। তিনি দরজার কাছে দাঁড়িয়ে রইলেন। তার দু চোখ থেকে আবার অশ্রু ঝরতে লাগল। গাড়ি ছেড়ে দিল। তিনি একদৃষ্টে আমার দিকে তাকিয়ে রইলেন। শ্রী শ্রী মা বলেছিলেন, ভালোবাসাতেই তার সংসার চলছে। রামকৃষ্ণানন্দজি তার জীবন দিয়ে দেখিয়েছিলেন শাসন, ত্যাগ, তপস্যা সব কিছুর মধ্যেও নিঃস্বার্থ ভগবতমুখী ভালোবাসা কতটা থাকতে পারে, কতটা প্রকাশ হতে পারে, এবং এরই ফলে সাধু ব্রহ্মচারীদের কাছে তিনি হয়ে উঠেছিলেন আদর্শ স্বরূপ। প্রসঙ্গত উল্লেখ্য, শুধু দাক্ষিণাত্যে মাদ্রাজ মঠই নয়, ব্যাঙ্গালোর মঠ স্থাপনার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। শুধু মঠ স্থাপনা করেই তিনি ক্ষান্ত হননি। শ্রী শ্রী মা, রাজা মহারাজ তাদেরকে এনেছেন দক্ষিণ ভারতে এবং তাদেরকে যেভাবে তিনি সেবা করেছেন, দাস রূপে তাদেরকে দাক্ষিণাত্যের মানুষের কাছে যেভাবে উপস্থাপনা করেছেন তা আমাদের কাছে শিক্ষণীয়, একটি মহৎ কাব্যের মতো। বলছেন রামকৃষ্ণানন্দজি শ্রী শ্রী মায়ের আগমন শুভ বার্তা জানিয়ে ডক্টর পি ভেঙ্কটরঙ্গমকে একটি চিঠিতে, আপনার জন্য একটি সুসংবাদ আছে। আমাদের পরম পূজনীয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানী রামেশ্বরের পথে রওনা হয়েছেন।
আপনাদের সকলের আশীর্বাদ জানাতে তিনি এখানে আসছেন। তার মধ্যে ঈশ্বরের মাতৃরূপের পূজা করার এই বিরল ও অপ্রত্যাশিত সুযোগ আপনার নষ্ট করা উচিত নয়। তিনি আপনার প্রকৃত জননী। আপনি আসুন, তাঁর আশীর্বাদ গ্রহণ করুন, অনুভব করুন যে সমগ্র দায়িত্ব আপনার, কেবল আপনারই। আপনি কত ভাগ্যবান যে জগৎজননী আপনার দ্বারে উপস্থিত। তিনি এ স্থানে পদার্পণ করা মাত্র তাঁর শ্রীচরণে পূজা নিবেদন করতে উপস্থিত থাকুন। বলা বাহুল্য, ভক্তমণ্ডলী শ্রী শ্রী মায়ের আবির্ভাব উপলক্ষে এক গভীর ভক্তিতে, আবেগে নিজেরাই উদ্ভাসিত হয়ে উঠেছিলেন। ব্যাঙ্গালোরে থাকাকালীন শ্রী শ্রী মা যখন ওই পাহাড়ে উঠে বসেছিলেন, সেই ঘটনা তো সবাই জানেন। সেই খবর পেয়েই বিহ্বল চিত্তে রামকৃষ্ণানন্দজি বলে উঠেছিলেন, মা পর্বতবাসিনী হয়েছেন। বলেই উঠে এসে মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করে স্তুতি করেছিলেন। বারবার বলছিলেন, কৃপা কৃপা। শ্রী শ্রী মাও তার মাথায় হাত বুলিয়ে এই অবোধ সন্তানকে শান্ত করতে চেয়েছিলেন। জিজ্ঞাসুকে পথ প্রদর্শন, তাদেরকে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যাওয়া, এই দিকেও খুব তীক্ষ্ণ নজর ছিল রামকৃষ্ণানন্দজির। বলছেন তিনি, সংযম সাধনে পরাঙ্মুখ উচ্ছৃঙ্খলতা ও ভববন্ধন ছেদনকারী পরম অমৃতস্বরূপ মোক্ষ লাভের জন্য ব্যাকুলতার মধ্যে পার্থক্য তোমার চিন্তা করা উচিত। জনৈক ভক্তকে বলছেন, তোমার কি যথার্থ ব্যাকুলতা জেগেছে? তুমি কি অন্তরে সেই অপ্রতিরোধ্য ও অভ্রান্ত আহ্বান শুনতে পেয়েছ? বাস্তবিক দু একজনের নিকট সেই আহ্বান পৌঁছয়। তখন সংসার বন্ধন ছিন্ন করলে পাপ হবে কিনা সে প্রশ্ন তাদের মনে ওঠে না। যারা সেই বাণী শুনতে পান তাদের আর কিছুই হুঁশ থাকে না। জ্ঞানপিপাসু ভক্তমণ্ডলীকে এইভাবেই রামকৃষ্ণানন্দজি ডেকে আনতেন ঈশ্বরচরণ প্রান্তে। এক সন্ধ্যায় মঠে সমাগত জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করলেন রামকৃষ্ণানন্দজিকে, কিভাবে ঈশ্বরকে ভালোবাসা যায়? উত্তরে রামকৃষ্ণানন্দজি বললেন, ভালোবাসার স্বভাব সুন্দরকে ভালোবাসা। কোনো সুন্দর লোককে দেখলে তোমার মন শতপ্রবৃত্ত হয়েই তার দিকে ধাবিত হয়। সমগ্র বিশ্বে ভগবানই সর্বাপেক্ষা সুন্দর, অতএব তাকে ভালোবাসতে তোমার কোনোই কষ্ট হবে না। এখন ঈশ্বর অপেক্ষা জগৎকেই ভালোবাসা তোমার সহজ মনে হচ্ছে। তার কারণ আমরা যাতে ভগবানের সৌন্দর্য অনুভব করতে পারি না, সেই জন্যই অহং আমাদের দৃষ্টি শক্তিকে অন্ধ করে দিচ্ছে। এই অহংকে জয় করতে হবে। এই অহংই চিরকালের প্রতারক, ঈশ্বরকে আড়াল করে রাখার চেষ্টা করে। এই অহংকার যতদিন হৃদয় সিংহাসনে আরূঢ় থাকবে, ততদিন আমরা ঈশ্বরকে দেখতে বা ভালোবাসতে পারব না। ক্রোধ এবং দ্বেষ এই অহংকারের চিহ্ন। কোনো মানুষ যদি কারুর উপর ক্রোধ করে বা কারুর প্রতি ঘৃণা পোষণ করে, তাহলে নিশ্চয়ই জানবে সে অহংকার জয় করতে পারেনি বা ভালোবাসা কি কখনো অনুভব করেনি। যদি এই অহংকারকে তুমি দাবিয়ে রাখতে পারো, তখন ঈশ্বরের প্রতি তোমার ভালোবাসা আপনা থেকেই জন্মগ্রহণ করবে। এইভাবেই আগত ভক্তদের তিনি অনুপ্রাণিত করতেন আধ্যাত্মিক জীবন যাপনের জন্য। দীর্ঘ পরিশ্রমে তার শরীর ভেঙে পড়ছিল। শেষের দিকে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। মাদ্রাজ থেকে তাকে নিয়ে আসা হয় কলকাতায়। সেবার চেষ্টা করে তার শরীরকে সুস্থ করে তোলার চেষ্টা করা হয়, কিন্তু কিছুতেই তিনি আর পারছিলেন না। শ্রীরামকৃষ্ণ তার প্রিয় সন্তানকে যেন কাছে ডেকে নিচ্ছিলেন। প্রচুর রক্তবমি ও ভীষণ কাশির পর বারবার শ্রীরামকৃষ্ণের ছবির দিকে তাকিয়ে বলতেন, আর কষ্ট দিও না প্রভু, দেহ তো আর এ যন্ত্রণা সহ্য করতে পারে না, একটু শান্তি দাও। পরমুহূর্তেই ক্ষমা প্রার্থনা করে বলতেন,
শত অপরাধ করেছি, ক্ষমা করো প্রভু। শ্রীরামকৃষ্ণের ছবিটি সেবকের হাতে দিয়ে বলতেন, প্রাণারামকে যথাস্থানে রেখে দাও। শরীর যাবার 2-3 দিন আগে সকালে চুপ করে চোখ বুজে শুয়ে আছেন, হঠাৎ ব্যস্তভাবে সেবককে ডাকলেন, বলে উঠলেন, ঠাকুর মা স্বামীজি এসেছেন, তাঁদের আসন দে। সেবক এই কথার তাৎপর্য হঠাৎ করে বুঝতে পারলেন না। শশী মহারাজ পুনরায় সেবককে বললেন, দেখতে পাচ্ছিস না, ঠাকুর এসেছেন, মাদুর পেতে দে আর 3টে তাকিয়া দে। সেবক বিস্মিত হয়ে আদেশ পালন করলেন। শশী মহারাজ হাত জোর করে 3 বার প্রণাম করলেন। ভাবদৃশ্যের দিকে নিমেষহীন চোখে তাকিয়ে রইলেন রামকৃষ্ণ গতপ্রাণ রামকৃষ্ণানন্দ। একটু পরে বললেন, তাঁরা চলে গেছেন, এখন মাদুর তাকিয়া তুলে নেই। ধীরে ধীরে অন্তিমকাল তার এগিয়ে আসছিল। দেহত্যাগের পূর্বে সংঘজননী শ্রীরাম শ্রী সারদা দেবীর দর্শন প্রার্থনা করেন রামকৃষ্ণানন্দজি। বাবুরাম মহারাজকে লক্ষ্য করে শশী বলেন, বাবুরান্দা, মা কি শুধু তোমাদেরই? বলতে বলতে কাঁদতে থাকেন। মা সেই সময় জয়রামবাটিতে ছিলেন, রাজি হননি আসতে। প্রিয় সন্তানের এই অনিবার্য মৃত্যু দেখতে তিনি বোধহয় রাজি ছিলেন না। স্থূল শরীরে আসতে না পারলেও সন্তানের অন্তিম স্বাদ জগজ্জননী অপূর্ণ রাখেননি। দিব্য দর্শন দানে কৃতার্থ করেছিলেন তাকে। তাঁর এই অলৌকিক দর্শনের কথা শশী মহারাজ স্বয়ং বিখ্যাত কণ্ঠশিল্পী পুলিন মিত্রকে বলেন এবং দর্শনের ভাবটি ব্যক্ত করে গানের প্রথম পদ পোহালো দুঃখ রজনী রচনা করে সেই ভাব অনুযায়ী একটি সঙ্গীত লেখবার জন্য গিরিশচন্দ্রকে বলে পাঠান। তার অনুরোধ মতো মহাকবি লিখে পাঠালেন, পোহালো দুঃখ রজনী, গেছে আমি আমি ঘোর কুস্বপন, নাই আর ভ্রম জীবন মরণ, হ্যারো জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে জননী, বরা ভয়া করা দিতেছে অভয়, তোলো উচ্চতান গাও জয় জয়, বাজাও দুন্দুভি সমন বিজয়, মার নামে পূর্ণ অবনী, কহিছে জননী কেঁদো না, রামকৃষ্ণ পদ দেখো না, নাহিক ভাবনা রবে না যাতনা, হ্যারো মম পাশে করুণায় 2টি আঁখি ভাসে, ভুবন তারণ গুণমণি। পুলিনবাবু বেহাগ রাগিনীতে গানটি গাইলেন। চোখ বুজে শুনলেন গানটি শশী মহারাজ। 21শে আগস্ট সোমবার শশী মহারাজ শেষ পর্যন্ত এই নশ্বর শরীর পরিত্যাগ করলেন। দুঃসংবাদ ছড়িয়ে পড়ল দাবানলের মতন চারিদিকে। শশী মহারাজের শরীর যাওয়ার খবর পেয়ে কেঁদে উঠে মা বলেছিলেন, শশীটি চলে গেছে, আমার কোমর ভেঙে গেছে। গম্ভীর বিষাদময় কণ্ঠে ব্রহ্মানন্দজি বললেন, একটা দিকপাল চলে গেল, দক্ষিণ দিকটা যেন অন্ধকার হয়ে গেল। শশী মহারাজ প্রসঙ্গে ব্রহ্মানন্দজি বলেছিলেন, শশী মহারাজের প্রভাব দিগ্বিজয়ী শঙ্করের মতন এই প্রদেশে জলজল করছে। শশী মহারাজের স্মরণে মাদ্রাজে হিতকারিণী সমাজের উদ্যোগে স্মরণ সভা হয়েছিল। সেই স্মরণ সভায় শশী মহারাজের মহত্ব বর্ণনা প্রসঙ্গে সমাজের সম্পাদক একটি অসামান্য মূল্যায়ন করেছিলেন। বলেছিলেন, তিনি বর্তমান ভারতের আদর্শ ঋষি ছিলেন। বিপুল কর্মে নিযুক্ত থেকেও তিনি সর্বদা নিজেকে সকলের পিছনে রাখতেন। তার সঙ্গে ক্ষণকাল আলাপ করলে প্রকৃত ধর্ম শিক্ষা হতো। এই জড়বাদ ও ভণ্ডামির যুগে তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক গুরু। মহাসমাধি বার্তায় রামকৃষ্ণানন্দজি সম্পর্কে তার চিরকালের অন্তরঙ্গ গুরু ভাই শারদানন্দজি লিখলেন,
গুরুপদাশ্রিত বীর শ্রীরামকৃষ্ণানন্দের সহায়ে মাদ্রাজ ও সমগ্র দাক্ষিণাত্যে একালে কোন কোন মহৎ কার্য সাধিত হইয়াছে। হে পাঠক, জীবনপাতি পরিশ্রমের ফলস্বরূপ ওই সকল কার্য ও এই দেবোপম জীবনের বিবরণ শ্রীরামকৃষ্ণানন্দের অদর্শনে মুহ্যমান মাদ্রাজ ও দাক্ষিণাত্য নিবাসীদিগকে জিজ্ঞাসা করো, দেখিবে তাহারাই শতমুখে সহস্রমুখে সে সকল কথা বলিতে বলিতে নয়নধারায় বক্ষস্থল সিক্ত করিতেছে। অথবা স্বার্থশূন্যতা, অধ্যবসায় ও উদ্দেশ্যের একতানতা দেখিয়াই যদি বুদ্ধিমান তুমি মনুষ্য জীবন ও তৎকৃত কার্যকলাপের গুণাগুণ বিচার করিতে অভ্যস্ত হইয়া থাকো, তবে আইসো আমাদের সহিত যোগদান করিয়া অশ্রুজল মোচন করিতে করিতে বলো, ঈদৃশ জীবন সংসারে দুর্লভ। স্বার্থকলুষতাপূর্ণ পৃথিবীতে উহার আদর নাই দেখিয়াই বলিয়াই জগতের আরাধ্য দেব বোধহয় উহাকে অল্পকালে নিজ সকাশে সংগ্রহ করিয়া রহিলেন। ভাগবত উত্তম বা শ্রেষ্ঠ ভক্ত কে হতে পারে সেটি বলতে গিয়ে বর্ণনা করেছে, বিসৃজতি হৃদয়ম নয়স্য সাক্ষাৎ হরিহরবশাভি হিতোপয় অঘনাশঃ প্রণয়রসনয়া ধৃতাঙ্ঘ্রি পদ্মঃ সভবতি ভাগবত প্রধান উক্তঃ। শশী মহারাজের জীবন ভাগবত উক্ত এই ভক্ত প্রধানের জীবন, এই ভাগবত উত্তমের জীবন। ঊর্ধ্বলোক বিহারী সাধক তাঁরা ধরাতলে নামেন সংসারকে পবিত্র করার জন্য। সুত সংহিতা বলছেন, কুলম পবিত্রম জননী কৃতার্থা বিশ্বম্ভরা পুণ্যবতী চ তেনা অপার সচ্চিতি সুখ সাগরে সদা বিলীয়তে অস্য মনঃ প্রচার। শশী মহারাজ এমনই একটি জীবন যাপন করে গেছেন যার আবির্ভাবে এই ধরনী পূর্ণ হয়েছে। বসুন্ধরা যেন ভাগ্যবতী মনে করছে। কখনোই নিজেকে সামনে প্রকাশ করেননি তিনি। রামকৃষ্ণময় জীবন তার, গুরু সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন তিনি। সাধক কবির কয়েকটি পংক্তি যেন মূর্ত হয়ে আছে তার জীবনে, যেখানে গাইছেন সাধক, আপনাকে তার ভৃত্য রাখিস, তাঁকে করিস রাজা, তাঁর তরে তুই আসন পাতিস, ফুলের মালা সাজা, তবু যদি দেখা না পাস, চোখের জলে বেদন জানাস, বলিস প্রিয় তোমার তরে এ দেহে প্রাণ আছে। সেই প্রাণ নিয়ে এসেছিলেন তিনি, সেই প্রাণের অপূর্ব অভিজ্ঞানগুলি রেখে গেছেন আমাদেরই জন্যে। রামকৃষ্ণগত প্রাণাম রামকৃষ্ণস্য পূজকম লীলা প্রবর্ধকম রাম কৃষ্ণানন্দং নমাম্যহম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।